এমন একদিন আসবে, মনে রাখেন, ইসলাম একদিন পরিপূর্ণভাবে কায়েম হবে ইনশাআল্লাহ। এই জমিনে কেউ কোরআনকে নিয়ে সিনেমিনি খেলবে, এটা মুসলমান কখনো বরদাস্ত করে নিতে পারে না। আমার মুসলমান ভাইরা রে, কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা সম্মানী জিনিস, কেউ যদি কোরআনের কাছে যায়, কেউ যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের যেমন সম্মান, কোরআনের যেমন ইজ্জত, আমার আল্লাহ ওই বান্দার ইজ্জত কোরআনুল কারীমের মতন বানা দেয়। আমার মুসলমান ভাইরা রে, এই যে নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আপনার আমার কাছে ছোট মনে হতে পারে। এই মাদ্রাসার শুধু তাই নয়, এই মাদ্রাসা জায়গার যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, এদের সম্মান, এদের ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন শিখে তলবে এলেম, এদের সিনার দাম আমার আল্লাহর কাছে লৌহে মাহফুজের চাইতেও বেশি। এজন্য আমার মুসলমান ভাইরা রে, কোরআনের জন্য যুগ যুগে উলামা একরাম জীবন দিয়েছে। প্রয়োজন হলে আপনি আমি জীবন দিব। প্রস্তুত আছি? প্রস্তুত আছেনি? প্রস্তুত আছেনি? প্রয়োজন হলে কোরআনের জন্য রক্ত দিয়েছি, আরো দিব। এক সাগরের রক্তের বিনিময় হলো কোরআনকে জিন্দা করব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শোনার, বোঝার চেষ্টা করেন। কেউ যদি কোরআনের জন্য দাঁড়া যায়, আল্লাহ তার সম্মান, তার ইজ্জত এত বাড়ায় দেয়, এত বাড়ায় দেয়। পূর্বেকার আকাবিরদের থেকে একটা জীবনে আপনাদেরকে শোনা যায়। অনেক আগের যুগের কথা। এক যুগে একটা জালেম বাদশা ছিল, বাদশার নাম ছিল বাদশা মুঈজ বিল্লাহ। এই বাদশা মুঈজ বিল্লাহ কোরআনের সাথে জুলুম করত, ইসলামের সাথে জুলুম করত। এই জালেম বাদশা একদিন হঠাৎ করে আইন জারি করে দিল, এই জমিনের ভিতরে কোরআন চলবে না, ইসলাম চলবে না, কোরআনের আইন চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না, হাদিসের দর্স চলবে না। নিষেধ করে দিল, আইন জারি করে দিল। নাউজুবিল্লাহ। কোন জোরে? আরো জোরে কর না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, শুধু পূর্বে ছিল তাই না, এখনো আছে। কোরআনের আইন চলে না, নিষেধ করা হয়। কথা কয় ঠিক নেবে? ঠিক কথা কন না কেন? কোরআনের তেলাওয়াত করলে, কোরআনের ওয়াজ করতে হইলে, কোরআনের মাহফিল করতে হইলে, সম্মেলন করতে হইলে মুসলমানের জমিনে কোরআনের মাহফিলের প্রশাসনের অনুমতি লাগে। কিন্তু দেখা যায় পূজায় প্রশাসনের অনুমতি লাগে না। কথা কন না কেন? ঠিক নেবে? ঠিক কথা কন না কেন? মুসলমান আসলে দরকার ছিল পূজার অনুমতি, দরকার ছিল কোরআনের জমিনে কোরআনের কথা চলবে, কোনো অনুমতির প্রয়োজন ছিল না। কথা কোন ঠিক নেবে? ঠিক। আমার মুসলমান ভাইরা রে, বাদশা মুঈজ বিল্লাহ যখন হুকুম জারি করে দিল, এই জমিনের ভিতরে কোরআন চলবে না, কোরআনের আইন চলবে না, হুকুম জারি করে দেওয়ার পরে সাথে সাথেই তোমার আমার মতন একটা যুবক, যেই যুবকের নাম আবু বকর নাদারসি রাহমাতুল্লাহি আলাইহি, নওজোয়ান যুবক, এই আবু বকর নাদারসি রাহমাতুল্লাহি আলাইহির কানের ভিতরে এই কোরআন নিষেধ করার আওয়াজ যখন কানের ভিতরে পৌঁছে গেল, নওজোয়ান যুবক আবু বকর দাঁড়ায় গেলেন, দাঁড়া একটা দৌড় দিলেন বাদশার দরবারে। জালেম বাদশার দরবারে চলে গেল,
জালেম বাদশার দরবারে যাইয়া রাগান্বিত হয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে বাদশা তাকায় দেখে একটা নওজোয়ান যুবক সামনে দাঁড়ায় গেছে। এমন সময় বাচ্চা ডাক দিয়ে বলে, জালেম বাচ্চা, বাচ্চা মুইজ বিল্লাহ। ডাক দিয়ে বলে, নওজোয়ান যুবক, কে তুই? কোথায় তোর বাড়ি? তোকে আমি চিনলাম না। কে তোকে আমার রাজ দরবারে ঢোকার অনুমতি দিল? এই কথা বলার সাথে সাথেই নওজোয়ান যুবক ডাকতে বলে, এই জালেম বাদশা, আমি শুনেছি তুই নাকি কোরআনের আইন নিষেধ করে দিয়েছো, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো, এই জমিনের ভিতর নাকি কোরআন তেলাওয়াত চলবে না। জালেম বাদশা বলে, হ্যাঁ, আমি আইন জারি করে দিয়েছি। সঙ্গে সঙ্গে নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, জালেম বাদশা, এই যে আমার কোমরের ভিতরে 11টা তীর আছে, 11টা তীর না, যদি 1000টা তীরও যদি এই মুহূর্তে আমার কোমরে থাকতো, সমস্ত তীরগুলি আমি যুবক তোর সিনার ভিতরে নিক্ষেপ করে দিতাম। আল্লাহু আকবার বলেন জোরে। নওজোয়ান যুবকের কত বড় সাহস! জালেম বাদশার সামনে দাঁড়াইয়া যখন বাচ্চাকে হুমকি দিল, হুমকি দেওয়ার সাথে সাথেই বাচ্চা দেখলেন অবস্থা খারাপ, নওজোয়ান যুবক তীর নিক্ষেপ করে বসবে। এমন সময় বাচ্চা হুকুম করে দিল, এই আমার সৈন্যবাহিনীরা, এই নওজোয়ান যুবককে ধরে ফেলো। নওজোয়ান যুবককে যখন ধরে ফেললো, এবার যখন জেলখানার ভিতর আটকায় দিল, আমার মুসলমান ভাইরা রে, বর্তমান যুগে শুধু তাই না, এ মুসলমান আমার ভাইরা পূর্বের জমানা থেকেই চলে আসছে কোরআনের জন্য। শুধু তাই না, বর্তমান যুগের ওলামা একরামরা কোরআনের পাখিগুলি না, আগের থেকেই জেলখানার ভিতরে কোরআনের জন্য আবদ্ধ ছিল, জেলখানার ভিতরে জেল কেটেছে। ওই যে তাকায়া দেখো, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি একদিন নয়, 2 দিন নয়, এই কোরআনের জন্য 7.5 বছর জেলখানার ভিতর আবদ্ধ ছিল। শুধু তাই নয়, আমার মুসলমান ভাইরা, যুগে যুগে যত উলামা একরাম আছে, কম বেশি সবাই জেলখানার ভিতর আবদ্ধ ছিল। তথাপি জেল কাটবে, জীবন দিবে, ফাঁসির কাছে ঝুলবে, ফাঁসির কাষ্টে ঝুলবে, তথাপি জালিমের কাছে মাথা নত করে না। আমার মুসলমান ভাইরা রে, জালেম বাচ্চা যখন এই নওজোয়ান যুবককে জেলখানার ভিতরে আটকায় দিল, আটকায় দেওয়ার সাথে সাথেই জালেম বাচ্চা হুকুম জারি করে দিল, সৈন্যবাহিনীকে বলে দিল, পুরো এলাকার ভিতরে, আমার পুরা রাজ্যের ভিতরে ঘোষণা করে দাও, যেই নওজোয়ান যুবক আমার সামনে দাঁড়িয়ে কোরআনের পক্ষ নিয়ে আমার সামনে আমাকে হুমকি দিয়েছে, পুরা আমার রাজ্যের ভিতরে ঘোষণা করে দাও, আগামী এমুক দিন এরকম ময়দানের ভিতরে ওই নওজোয়ান যুবককে শাস্তি দেওয়া হবে। বাদশার সামনে বাচ্চাকে হুমকি দেওয়ার অপরাধে, কোরআনের পক্ষে কথা বলার অপরাধে, কোরআনের পক্ষে কথা বলার কারণে এরকম বিশাল ময়দানের ভিতরে এরকম দিন তারিখ ধার্য করে দিল, এমুক দিন শাস্তি দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা রে, আমার মুসলমান ভাইরা, এলান করে দেওয়ার পর যেই দিন দিন তারিখ ধার্য করা হয়েছিল, ওই দিন যখন চলে আসলো, ওই দিন সকালবেলা এবার জালেম বাদশা হুকুম করে দিল জল্লাদদেরকে, যাও তোমরা ওই নওজোয়ান যুবককে শিকল দিয়া বেঁধে পুরো একটা স্টেজ, এরকম ভাবে একটা স্টেজ বানানো হয়েছে, স্টেজের ভিতরে নিয়ে দাঁড় করাও। এবার যখন ওই নওজোয়ান যুবককে স্টেজের ভিতরে দাঁড় করানো হলো, দাঁড় করানোর পরে চতুর্দিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসে গেছে। একটা নওজোয়ান যুবককে কোরআনের পক্ষে থাকার কারণে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দেয় বাদশা, এটাকে দেখার জন্য চতুর্দিকে নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়া বসে গেছে। এমন সময় আমার মুসলমান ভাইরা রে, সৈন্যবাহিনীরা, সেনাবাহিনীরা ওই নওজোয়ান যুবককে ধরে যখন স্টেজে দাঁড় করা দিল,
স্টেজে দাঁড় করায় দেওয়ার সাথে সাথে সৈন্যবাহিনীরা হাত পা ধরে আছে। এমন সময় জালেম বাদশাহ স্টেজের সামনে আসলো। স্টেজের সামনে আইসা ডাক দিয়া বলে, ও আমার সৈন্যবাহিনীরা, এই নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করো মৃত্যুর আগে তার দিলের ভিতরে কোনো আকাঙ্ক্ষা আসেনি, কোনো ইচ্ছা আসেনি। এবার যখন জিজ্ঞাসা করা হলো, ওই নওজোয়ান যুবক ডাক দেয়া বলে, আমার কোনো ইচ্ছা নাই, তবে শেষবারের মতন মৃত্যুর আগে আমি আমার মার চেহারাটা একবার একটু দেখতে চাই। আমার কোনো ইচ্ছা নাই, আমি শেষবারের মতন আমার মায়ের চেহারাটা একটু দেখতে চাই। এবার সৈন্যবাহিনীর মাধ্যমে নওজোয়ান যুবককে নিজ বাড়িতে মায়ের কাছে নেওয়া হলো। মায়ের কাছে নেওয়ার পরে যখন বাড়ির ভিতর ঢুকেছে, ঢুকা মাত্রই দেখতেছে যুবকের মা জায়নামাজে বসে বসে দুটো হাত মালিকের দরবারে উঠে বলতেছে, আল্লাহ, আমার সন্তানকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমার সন্তান যেন কোরআন থেকে বিন্দু পরিমাণ চুল পরিমাণ পেছনে না যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। যেমন মা তেমন সন্তান, আল্লাহু আকবার কর। এবার পিছন থেকে সন্তান মাকে জড়ায় ধরেছে, মাকে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। মা গো, তোমার সন্তান জীবন দেবে, চুল পরিমাণ কোরআন থেকে সরবে না। সন্তান এবার মার কাছ থেকে বিদায় না, মা বিদায় দাও, তোমার সন্তান কোরআনের জন্য জীবন দিতে যাচ্ছে। এমন সময় মা ডাক দিয়ে বলে, বাবারে, যাবার আগে শেষবারের মতো একটা লোকমা তোরা আমি খাবার খাওয়ায় দিই। সন্তান ডাক দিয়ে বলে, মা গো, তোমার হাতের খাবার দুনিয়াতে আর খাওয়ার প্রয়োজন নেই গো মা। ও মা, তুমি দোয়া করো, তোমার সন্তানকে খাবারের জন্য জান্নাতের হুর গিলমানরা অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলে জোরে। আমার মুসলমান ভাইরা রে, আমার মুসলমান ভাইরা রে, আমার মুসলমান ভাইরা, সন্তান যখন এই কথা বলল, ওয়াজের মাঝখানে কেন? মোজাহিদ নামে একটা বাচ্চা হারিয়ে গেছে, তার বাবার নাম তবিবুর, তাকে স্টেজের পাশে আসার জন্য অনুরোধ করা হলো। আমার মুসলমান ভাইরা রে, সন্তান বিদায় নিয়ে যখন স্টেজে চলে আসলো, সৈন্যবাহিনীর ধরে নিয়ে আসলো, স্টেজে দাঁড় করা দিয়েছে। এমন সময় বাদশাহ সামনে দাঁড়ানো, জালেম বাদশাহ। জালেম বাচ্চার চেহারার দিকে তাকাইছে, নওজোয়ান যুবকের চেহারার দিকে। জালেম বাচ্চা মনে করছে, নওজোয়ান যুবক আমি বাচ্চার কাছে ক্ষমা চাবে, আমার ভুল হয়ে গেছে, কোরআনের পক্ষ নিয়ে আপনার সামনে বেয়াদবি করেছে, আমারে মাফ করে দেন। জালেম বাচ্চা মনে করছে নওজোয়ান যুবক আমার কাছে ক্ষমা চাবে। এবার জালেম বাচ্চা যেই মাত্র নওজোয়ান যুবকের দিকে চেহারার দিকে তাকাইছে, অমনি তাকায় দেখে নওজোয়ান যুবক দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। নওজোয়ান যুবকের চেহারার ভিতরে কোনো মৃত্যুর ভয় নাই। আল্লাহু আকবার কোন জোরে। আমার মুসলমান ভাইরা, জালেম বাদশা, লম্বা ঘটনা। জালেম বাচ্চা চিন্তা করতেছে, কিরে, একটা মানুষ এই মুহূর্তে মৃত্যুবরণ করবে, তাকে মেরে ফেলা হবে, এরপরে তার চেহারার ভিতরে কোনো ছাপ নাই,
মৃত্যুর কোনো ভয় নাই। জালেম বাচ্চা চিন্তায় পড়ে গেল। এরপরে জালেম বাচ্চা হুকুম করে দিল, জল্লাদে একটা চাকু নে, একটা ধারালো ছুরি নিয়া এই 9 জন যুবকের 2 পাশ থেকে চামড়াটা আস্তে আস্তে ছিলতে আরম্ভ করে দেন। জল্লাদকে হুকুম করা হলো। জল্লাদ জালেম বাচ্চা হুকুম করে দিল, এই 9 জন যুবকের জ্যান্ত মানুষের শরীর থেকে 2 পাশ থেকে আস্তে আস্তে করে চামড়াটা ছেলে ফেলাও। আমার মুসলমান ভাইরা রে, একটা জ্যান্ত মানুষের শরীর থেকে চামড়া ছেঁড়া হলে কষ্ট কম না বেশি? জল্লাদ জালেম বাচ্চা যখন হুকুম দিল, জল্লাদ ধারালো ছুরি নিয়া ডান পাশ বাম পাশ থেকে আস্তে করে ধারালো ছুরি দিয়ে চামড়াটা ছিলতে আরম্ভ করলো। যেই মাত্র চামড়াটা ছিলতে আরম্ভ করে দিয়েছে, 9 জন যুবকের চেহারার ভিতরে কোনো ছাপ নাই, মৃত্যুর কোনো চিন্তা নাই, ভয় নাই। জালেম বাচ্চা যেই মাত্র তাকাইছে, তাকায়া দেখে 9 জন যুবক জিহ্বা দিয়া এইভাবে চেটে চেটে কি যেন খাচ্ছে। আল্লাহু আকবার কণ্ঠে। আমার মুসলমান ভাইয়েরা রে, লম্বা কথা বলতে গেলে সময় লাগবে। জালেম বাচ্চা জিজ্ঞাসা করে, এই 9 জন যুবক, তোর শরীর থেকে চামড়া ছেলা হচ্ছে, তুই কি কোনো ভয় পাস না? তুই কি কোনো ব্যথা পাস না? তোর শরীরে কোনো আঘাত লাগে না? জিহ্বা দিয়া লাইরা লাইরা কি খাস? এবার 9 জন যুবক জবাব দেয়, এই জালেম, এই জায়গায় আইসা দেখ, শুধু আমি না, কোরআনের জন্য যে জীবন দেয় সেও এই জায়গায় দাঁড়াইলে মুস্কি মুস্কি হাসবে। জোরে কন্না আল্লাহু আকবার। হুরিরা সবের উপর রানী অনন্ত যৌবন, তাদের সাথে মিলামিশা করবে তুমি সারাটি জীবন। হাত নিয়া দাঁড়ায় আছেন পিয়ালা জিকনি, মোহাব্বতের সাথে তোমায় খাওয়াইবেন যিনি। জোরে কন্না আল্লাহু আকবার। জালেম বাচ্চার 9 জন যুবক একটা ধিক্কার দিল। 9 জন যুবক এক গাল থুথু জালেম বাচ্চার চেহারার উপরে মেরে দিল। কোরআনের জন্য জীবন দিচ্ছি, ভয় পাই না, কোনো পরোয়া করি না। এই কাজটা করার সাথে সাথে জালেম বাদশা ওখান থেকে জল্লাদের হাত থেকে ছুরিটা নিয়ে 9 জন যুবকের সিনার ভিতরে ডাবায়া দিল। নাউজুবিল্লাহ খঞ্জুরে। 9 জন যুবকের সিনার ভিতর যেই মাত্র ডাবায়া দিল, একটা মানুষের চামড়া ছিলতেছিল, আবার ছুরিটা ডাবায়া দিল সিনার ভিতরে। 9 জন যুবক আস্তে করে স্টেজের ভিতরে পড়ে গেল, মৃত্যুবরণ করলো, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কেমন জালেম বাদশা! জালেম বাদশা এবার জল্লাদকে ডাক দেয়, কয়, এই জল্লাদ, মৃত্যুবরণ করলেই শেষ হবে না, ওকে আবার দাঁড় করা, ওর পুরা শরীর থেকে চামড়াটা ছিল। নাউজুবিল্লাহ কঞ্জরে। আমার মুসলমান ভাইরা রে, এবার আবার দাঁড় করা 9 জন যুবকের পুরা শরীর থেকে চামড়াটা ছিলছে। চামড়াটা ছিলার পরে এবার বডিটা এক জায়গায় পড়ে আছে, চামড়াটা আরেক জায়গায় যেই মাত্র রাখছে। আমার মুসলমান ভাইরা একটু ইমানি শক্তি দিয়ে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যায়। আমার মুসলমান ভাইরা রে, চামড়াটা রাখার পরে ওই যে জালেম বাদশা এবার সিদ্ধান্ত নিয়েছে, স্টেজে আইসা ঘোষণা দিবে, কেউ যদি কোরআনের পক্ষে থাকে তাকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার জন্য যেই মাত্র স্টেজে উঠতে আরম্ভ করছে, একটা পা স্টেজে দিছে, আরেকটা পা স্টেজে দিবে, এমন সময় আমার আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ এত বড় আল্লাহ, আমার আল্লাহ যেই মাত্র জালেম বাদশা স্টেজে পা রাখছে, কোরআনের জন্য জীবন দেওয়ার কারণে আমার আল্লাহ এত মর্যাদা বাড়ায় দিছে। ওই যে সিল্লা শরীর থেকে চামড়াটা যে রাখছে, এই চামড়া থেকে আমার আল্লাহ জবান করে চামড়া থেকে কোরআন তেলাওয়াত বের হয়ে গেছে। আল্লাহু আকবার করে। আমার মুসলমান ভাইরা, তাহলে কোরআনের জন্য জীবন দিলে দামি বানায় দেখে, আরো জোরে কন্যা কে? তাহলে
ভয় পাই না। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি ময়দানে ডাক দেওয়া হয়, রাস্তায় নামতে বলা হয়, জীবন যৌবন সব কিছু দিয়া, সন্তানের মায়া না, বিবির মায়া না, মা বাবার মায়া, সব কিছু ত্যাগ কইরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে কারা কারা? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, কোরআনের জন্য জীবন দিলে দামি বানায় দিবেন কে? আর যখন কেউ যদি কোরআনের কাছে যায়, কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ধরে, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। আল্লাহু আকবার কোন জোরে। তাহলে কোরআনের জন্য জীবন